এদিকে আমাদের ডিস্টার্ব হয়, তাই না? কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আপনাদের শব্দ আসে তাহলে তো আপনারা গুনাহগার হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে কোরআন শরীফ পড়ানো হয়, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেখানে চুপ থাকতে হয় এবং থেমে যেতে হয়, গভীর মনোযোগী হতে হয়। আপনারা তো মনোযোগী হতে পারবেন না, তো চুপটা তো থাকবেন, একটা তো করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কাজ করবেন তারা ছাড়া আর কেউ এখানে থাকবেন না। মেহেরবানি করে যারা যারা শুধু কাজে আছেন তারা ছাড়া সকলেই আল্লাহর হস্তে জান্নাতের বাগানে ঢুকুন। বন্ধুরে, যেই ডিম মুরগির বাইরে থাকে ওইটা কি বাচ্চা হয় নাকি? হ্যাঁ, টিবলের মুখের মধ্যে কলসি না ধরে যদি আরেক জায়গায় দইরা যদি হারা জীবন পানি চাপ দেন, টিবল চাপ দেন, পানি ভরবে? খেজুর গাছের রস পরে সেইখানে না দিয়ে আরেক জায়গায় লাগাই দিচ্ছেন, হবে? কাম হবে? একটু মুখে লাগান, কখন জানি হায়াতের জীবন ফুরিয়ে জায়গা, একটু মুখে লাগান। আপনার কাজ আছে, আলহামদুলিল্লাহ, আপনি কাজ করতেছেন, অটোমেটিক এমনি সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাজ নাই, আপনি ঘুরতেছেন, এটা কোন স্বভাব? আল্লাহর ঘরের মাহফিল, আপনি ঘুরাফেরা করতেছেন, এটা চা খাওয়ার দরকার, খাইয়ে আসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বেহুদা ঘুরাফেরা করবেন, এটা কোনো ক্রমেই ভদ্র আদর্শ মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মেহেরবানি করে সবাই ভিতরে ঢুকুন, নয় ক্ষতি হবে। আমি আবার বরদোয়া করলাম না, আপনার প্রতিবেশী মানুষ, বরদোয়া করলাম নাকি? এই বাহিরে যদি ঘুরাফেরা করে ঠান্ডা লাগবে না? লাগবে কি না? এটা ক্ষতি হবে না? এই জন্য বললাম, এই ঠান্ডা ঠুন্ডা আপনার নাকে মুখে গেলে এটা ক্ষতি হবে, সেই হিসাবে কইছি। আবার আমি বরদোয়া দিচ্ছি না। অতএব যাদের কোনো কাজ নাই, মেহেরবানি করে আলহামদুলিল্লাহ চলে আসতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ফজরের নামাজ যে জোনা গো বন্ধু পড়ে না, ফজরের নামাজ যে জোনা গো ভাই পড়ে না, আদম নবী খুশি তার প্রতি সবচাইতে নিঃস্ব, তাকে তুমি খেজুরগুলো হাদিয়া দিয়া দাও, যার খেজুর তার নিয়তে সে যেন সওয়াবটা পায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর এই কথা বলার পরে সাহাবী দুটো চোখের পানি ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের নববীর আশেপাশে ঘুরি ঘুরি দেখেছি, মানুষের খোঁজ খবর নিয়েছি, আমার চাইতে দরিদ্র সাহাবী এই মসজিদের নববীর আশেপাশে একটাও নাই। হুজুর বললেন, যদি তাই হয়, যদি তুমি তাই হয়, তাহলে তুমি সে সওয়াব পাবে, এই নিয়তে তুমি খেজুরগুলা খেয়ে নাও। আব্দুল্লাহ আনসারী সাহাবী সিদ্ধান্ত নিলেন, আমি যতদিন বেঁচে থাকবো জামাতের সহিত নামাজ পড়ব। মাগার তার বাড়িতে মাত্র একটা কাপড়। কয়টা? আরো জোরে। মানুষ হলো দুইজন, স্বামী স্ত্রী, সন্তান তো আছেই, দুইজন মানুষ, কাপড় কয়টা? একটা কাপড়। আব্দুল্লাহ আনসারী ভাবে, আমি জামাতের সহিত নামাজ আদায় করব। হুজুর বলছে, নামাজ পড়ার সঙ্গে অন্তত দাইমি ফরজ যতটুকু অতটুকু অবশ্যই কাপড় লাগবে, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় তো লাগবে। আমি জামাতে নামাজ পড়বো, আমি জান্নাতি হব, আমার বিবি একসাথে থাকি একসাথে খাই, আমি জান্নাতি হব, আমার বিবি জাহান্নামী হবে, এটা তো হতে পারে না। আমিও জামাতে নামাজ পড়বো, আমার বিবি কেউ নামাজ পড়ার ব্যবস্থা করে দিব। লিল্লাহে তাকবীর। সিদ্ধান্ত অটল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মসজিদের নববীতে সবার পরে আসে, সবার আরো জোরে আসে, সবার যায় সবার আগে। বাহ, আপনারা কেমন জানলেন?
আমি তো বলি নাই, কোথায় হয়তো বা শুনছেন। আসে সবার পরে যায় সবার আগে, আসে সবার পরে যায় সবার আগে। এইরকম যদি করে সমালোচনা করার মানুষ আছে না নাই? সাহাবি এরা সত্যের মাপকাঠি, এরপরেও ভুলের উঠবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সমালোচনা শুরু করে দিলেন। হুজুর গো, আপনি আব্দুল্লাহ আনসারী সাহাবীরে বড় ভালোবাসেন, মাঝে মাঝে দেখি অনেক কথা বলেন, মুসাফা করেন, অনেক ভালোবাসেন, কিন্তু সাহাবী কাজটা করে কি? কয় কি কাজ করে? কয় জামাতে আসে সবার পরে, জামাত থেকে যায় সবার আগে। আসে পরে যায় আগে, এই কাজটা কি ভালো নাকি? হুজুর আপনি বলছেন মসজিদে আগে আগে আসবা, পরে যাবা। মসজিদে যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার বরকত হবে, কারণ মসজিদের মধ্যেই সর্বপ্রথম আল্লাহ পাক ওই এলাকার রহমত নাজিল করে। মসজিদ থেকে ইমাম, ইমাম থেকে মুসল্লি, এরপরে সমাজের মধ্যে বন্টন হয়ে যায়। হুজুর গো, এই সাহাবী কাজটা করে কি? সমালোচনা শুরু করলেন। সমালোচনা মারাত্মক ক্ষতিকর। এইটা বেশি সব সাইডে চলে দোকানে। কথা বলেন ঠিক না বেঠিক? অমুকে কি করলো, অমুকে কি করলো, সমালোচনা আছে না নাই? সাবধান, এই জবান দেওয়ার সমালোচনা করবেন না। সাহাবীরা বলেন হুজুর, আমি যেই কথাটা বলতাছি এই দোষটা তো তার মধ্যে আছে, বললে সমস্যা কি? হুজুর বলেন যেই দোষটা তার মধ্যে আছে তার অনুপস্থিতিতে এইটাই হলো সমালোচনা। আর যারা নাই এটা তো তহমত, এটা তো গীবত, মারাত্মক অপরাধ। এগুলা থেকে বেঁচে থাকবেন। ওই দিকে ঢোকা যাবে না। সমালোচনা গীবত করলে কি ক্ষতি হয় এদিকে বলা যাবে না। হুজুর বললেন বিষয়টা তো দেখার বিষয়, আব্দুল্লাহ আনসারী কেন এরকম করে? হয়তোবা 2-1 দিন করলে পারে মানায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিদিন যদি একটা কাজ করে এটা তো মানায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর বেশ কয়েকজন সাহাবী নিয়া আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। 3 বার করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব না পেয়ে হুজুর সাহাবীদের কিনে ব্যাক করলেন। আব্দুল্লাহ আনসারী সালামের কোনো জবাব দিতে পারলেন না, কারণ সেই সময় সে গর্তের ভিতরে ছিলেন, বিবি নামাজ পড়তেছিলেন। বলেন সুবহানাল্লাহ। গর্ত থেকে বিবির নামাজ শেষ হয়ে গেলে গর্ত থেকে উঠে ওই কাপড়টা পরে বিবিকে আবার গর্তের মধ্যে ঢুকাই দিয়ে পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় আর কাঁদে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা কত ধন্য, আমি কত ভাগ্যবান। আমার মতো গরিব সাহাবীর বাড়িতে আমার দয়ার নবী, দিনের নবী, বিশ্ব নবী আমার বাড়িতে এসেছে, আমি বড় ভাগ্যবান। বলেন মারহাবা। হুজুর আমার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে এই কারণে, আপনি বাড়িতে আসলেন, আমার বাড়িতে বসলেন না, আমার বাড়িতে সময় দিলেন না, সালাম দিয়ে সালামের জবাব না দিয়ে চলে গেলেন। একটু দাঁড়ান দাঁড়ান হুজুর গো, আমার একটু কথা শুনেন। বলেন মারহাবা। আব্দুল্লাহ আনসারী সাহাবী হুজুরকে বাড়িতে নিতে চায়, বাড়িতে নিবে, বসাবে। আরে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আলেম ওলামা, আল্লাহর প্রিয় ব্যক্তিদের ঘরে গেলেও ওই ঘরে বরকত বেড়ে যায়। এই আব্দুল্লাহ আনসারী সাহাবী বুঝে ঘরে নিতে চায়। হুজুর বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমাদের তো অনেক কাজ আছে, কতগুলা সাহাবী নিয়ে আসছি, আগে একটু আমার জানতে ইচ্ছে হয়, তুমি নামাজে সবার পরে যাও আর সবার আগে আসো। আজকে আবার সালাম দিলাম, সালামের জবাব দিলে না, কোথায় আসলে, কি সমাচার, একটু এই বিষয়ে ব্যাখ্যা করো, এরপরে যা হয় তাই হবে। আব্দুল্লাহ আনসারী তার জীবন শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়, সাক্ষাৎ হয়, এই সমস্ত ফজিলতের কথা যেই দিন বলেছেন সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি জামাতে নামাজ পড়ব। বলেন মারহাবা। কিন্তু অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত দরিদ্র, আমার ঘরে কাপড় হইল একটা।
কয়টা? আরো জোরে। মানুষ হলো কয়জন? হুজুর গো, আমি আজান দেয় তখন আমি বাড়িতে, জামাত শুরু হবে হবে এরকম একটা টাইমে আমি ওই কাপড়টা পরিধান করে বিবির গর্তের মধ্যে রেখে কাপড়টা পরিধান করে দ্রুত গতিতে এসে আমি নামাজটা পড়ি। নামাজ শেষ হলে আমার মনে হয় আরে আমার বিবিটা গর্তের মধ্যে, আমি যদি তাড়াতাড়ি যেতে পারি আমার বিবিও নামাজ পড়বে। এই নামাজের ওয়াক্তটা যদি চলে যায়, নামাজের টাইমটা যদি পার হয়ে যায়, আমার বিবি নামাজের কি জবাব দিবে? এই কারণে আমি দৌড়াইয়া তাড়াতাড়ি আমি বাড়িতে গিয়া আমি গর্তের ভিতরে ঢুকি, আর আমি আমার বিবিকে ওই কাপড়টা দেই, আমার বিবি উঠে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি সালাম দিলেন সেই সময় গর্তের ভিতরে আমার বিবি নামাজ পড়ে উলঙ্গ অবস্থায় বিশ্বনবীর সালামের জবাব দিব, এরকম বেয়াদবি কাজ আমি করতে পারি নাই, এই কারণে আমার দেরি হয়েছে। হুজুর আব্দুল্লাহ আনসারী সাহাবীকে এইভাবে ধরলেন, এইভাবে ধরে হেঁটে হেঁটে মসজিদ নববীতে নিয়ে গেলেন। বলেন মারহাবা। সাহাবীদের বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে সবাই বসো, কে কে আছো তোমরা সবাই আমার সামনে বসো। হুজুর বলেন, ও সাহাবীরে, যেই সাহাবীর সম্পর্কে তোমরা সমালোচনা করলা এই সাহাবীর জীবন কাহিনী তোমরা কেউ জানো না, এই সাহাবীর অভাবের কথা তোমরা কেউ জানো না। দুনিয়ার ভিতরে যদি জান্নাত দেখতে যাও, জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই সাহাবীর দিকে তাকাও। বল আল্লাহু আকবার। সাহাবীরা পাগল হয়ে গেলেন, হুজুর গো, আমরা বড় ভাগ্যবান, দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ দেখলাম। বলেন মারহাবা। হুজুর সাহাবীদেরকে নিয়ে আগায়া দিচ্ছেন। সাহাবীদের বলেন, সাহাবীরা রে শোনো, এইরকম দামি মানুষ, এইরকম অভাবী মানুষ, এইরকম গরিব মানুষ, আমরা একটু তারে আগাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দে। হুজুর একটা বৈশিষ্ট্য ছিলেন, মেহমান আসলে পারে আগায়া দিতেন, মেহমান আসলে আগায়া নিয়ে আসতেন। কেউ যদি মুসাফা করতো, যতক্ষণ ছেড়ে না দিতেন ততক্ষণ তিনি ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো আলোচনা করত, যতক্ষণ পর্যন্ত সে বন্ধ না করতো ততক্ষণ পর্যন্ত সে সরতেন না। হুজুর আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আরো করুণ কাহিনী, করুণ ইতিহাস একটু শোনেন, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির পাশে যখন গেলেন, দেখি দুইটি ছোট ছোট ছেলে দুইটা খেজুর গাছের মধ্যে বাঁধা। কি বলেন সবাই? ছোট ছোট দুইটা ছেলে খুঁটির সাথে বাঁধা। হুজুর বলেন, আব্দুল্লাহ আনসারী, এই ছেলে দুইটা কার? কয় হুজুর গো আমার। কয় এদের এই দৃশ্যকে, এই কাহিনীকে? আব্দুল্লাহ আনসারী আর সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কেঁদে দিলেন, হাউমাউ করে কান্নাকাটি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, আমার ঘরে তেমন কোনো অর্থ নাই। হুজুর আমি যখন চলে যাই, এই দুইটা খেজুর গাছ ইহুদিদের খেজুর গাছ, ওই খেজুর গাছ খেজুর পরে এই খেজুরগুলো আমার দুইটা ছেলে খায়। ইহুদি গালাগালি করে, ইহুদি গালাগালি করে, বকা দেয়, গালাগালি আমি বাদ দিলাম। হুজুর গো আপনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুজিয়া বিল হারাম। হুজুর গো আপনি বলেছেন, হারাম অর্থ দিয়া, হারাম টাকা দিয়া, হারাম সম্পত্তি দিয়া, হারাম জিনিস দিয়া যদি কারো বডি রক্ত মাংস হয়, এই রক্ত মাংস আল্লাহ পাক জান্নাতে দিবে না। হুজুর গো আমার সন্তানগুলো হারাম খেয়ে বড় হবে, এইটা আমি কোশ্চিন কালেও মেনে নিতে পারি না। এই কারণে যখন আমি নামাজে যাই, আমার ছেলে দুইটা বাইদা থুয়া যায়, বেঁধে থুয়া যায়। হুজুর আর চোখের পানি রাখতে পারলেন না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে জারজার করে চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা কে কোথায় আছো?
উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবীরা রে, শুনো শুনো, তোমরা কে পারো গো এই খেজুর গাছ দুইটা ক্রয় করে আমার আব্দুল্লাহ আনসারী সাহাবীর জন্য দিয়ে দিতে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলেন মারহাবা। ওসমান দেরি করলেন না, দৌড়ে গেলেন, খুব জোরে দৌড়ে গেলেন, ওই ইহুদির বাড়িতে গেলেন। ওসমান জীবনে কোনোদিন ইতিপূর্বে ইহুদির বাড়িতে যায় না। ইহুদি বলে, আরে এত ধনী মানুষ আমার বাড়িতে আসছে, কি সমস্যা? সালাম বিনিময় করার পরে বলে, ইহুদি রে, আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির পাশে দুইটি খেজুর গাছ, এই খেজুর গাছ দুটা কার? ইহুদি বলে, এই খেজুর গাছের মালিক তো আমি। ওসমান বলে, ইহুদি রে, এই দুইটা খেজুর গাছ কিসের বিনিময়ে তুমি আমাকে দিবা? কত টাকার বিনিময়ে, কত দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করবা? তুমি বলো। ইহুদি বুঝে ফেলেছে সুযোগ তো যায়, কিছু মানুষ আছে সুযোগ বুঝা ঝোপ দেয়, কথা বলেন ঠিক না বেটি? বিপদ বুঝা কোপ মারে। ইহুদি বলে, সুযোগ তো পেয়েছি, যে কোনো ঘটনা ঘটেছে। ইহুদি কয়, তোমার যে বিরাট খেজুর গাছের বাগান আছে, ওই বাগান থেকে বাছাই করা 100 খেজুর গাছের বিনিময়ে এই দুইটা খেজুর গাছ আমি তোমারে দিব। বুঝে থাকলে বলেন, কয়শো খেজুর গাছের বিনিময়ে? আরো জোরে, 100 খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে এই খেজুর গাছ দুটো দিব। ওসমান বলে, ও ইহুদি রে, তুমি যদি আমার গোটা বাগানটা চাইতে, আমি যে দৃশ্য দেই কাটছি, এটা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়ে, আর তোমার গাছের খেজুর খায়, এই কারণে ছেলে দুইটা বাড়িতে বাইদা হয়ে আসে। যেই দৃশ্য দেখছি রে ইহুদি, যদি গোটা বাগান তুমি আমার কাছে চাইতা, আমার নবী বলেছে গোটা বাগানের বিনিময়ে আমি ওই দুইটা খেজুর গাছ আমি আব্দুল্লাহ আনসারী হাদিয়া দিতা। 100 গাছের পরিবর্তে দুইটা গাছ। কয়টা গাছ বলেন? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তারা কিভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছে? মহব্বত করুন, ভালোবাসুন, ভালোবাসেন আল্লাহর ঘরকে, ভালোবাসেন মানুষকে, কপাল খুলে যাবে। মানুষ আল্লাহর বান্দা, কোনোদিন মানুষের সাথে দুশমনি শত্রুমি করবেন না। অপরাধ করলে ক্ষমা করে দিবেন, পারলে উপকার করবেন, অন্তত ক্ষতি করবেন না। এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না, কারণ বান্দা আল্লাহর। একজনের 10টা ছেলে, একটা ছেলে খুব পাগল, কিচ্ছু কথা শোনে না। ওই পাগল ছেলেটাওকে যদি আপনি ওই মা বাবার সামনে মারেন, কথা বলেন, আঘাত করেন, মা বাবা সহ্য করতে পারবে? পারবে? কোনো মা বাবা সহ্য করতে পারবে না। পাগল আছে, আমার ছেলে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা, আমাকে হুজুর বলেছেন যে 10টা 1 ঘন্টা হলে ভালো হয়। 1 ঘন্টা উপরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের খুব কাছের সন্তান, শশিনায় লেখাপড়া করেছি, আলেম ফাজেল কামেল দিয়েছি। এবছরও শশিনা মাহফিলে গেছিলাম, কামাল ভাই আসছে না, যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দিল, পৌঁছে দিলাম শশিনা। আপনারা আল্লাহর ওলিদের কাছে যাবেন, ওলিদের নেক নজর নিবেন, ওলিদের সহবতে, ওলিদের সাক্ষাতে একটা মানুষ আদনা থেকে আদনা, সে আল্লাহর মাহবুব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরের সাথে লেগে থাকেন, মাদ্রাসার সাথে লেগে থাকেন। মাদ্রাসার বিষয়ে কোনো কথা বলতে পারলাম না, বন্ধুরা আমার, এগুলোর সাথে লেগে থাকেন, আপনারা দামি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে আল্লাহ পাকের ঘর, প্রিয় নবীর ঘর, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণ মেনে বারবার মক্কা মদিনার মুসাফির হয়ে প্রিয় নবীর দিদার নিয়ে আমরা যেন কবর জগতে যেতে পারি। কবরের সামানা ছাড়া যেন আল্লাহ পাক আমাদের কবর জগতে পৌঁছায় না। কবরের সামানা যেদিন হয়ে যাবে, প্রিয় নবীর দিদার সাক্ষাৎ হয়ে যাবে, আমরা নিষ্পাপ হয়ে যাব। দুনিয়ার গুনাহ আল্লাহ পাক দুনিয়ায় মোচন করে নেবেন। আমরা সেদিন যেন আল্লাহর দরবারে হাজির হই। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।